তরুণীরা আমার নবী পাকের মাকাম আমাদেরকে কেমন ভাবে শোনাচ্ছে এটা দেখতে হবে। নবী পাককে হায়াতুন নবী মনে করে না, নবী পাককে মুর্দা মনে করে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে বলে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম বলে। এ যুবকেরা তরুণীরা এটা আমাদেরকে দেখতে হবে। কেন এটা যদি আমরা প্রথম দেখি তাহলে আমাদের ঈমানটা ঠিক থাকবে। আর এটা যদি আমরা প্রথম না দেখি মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা দেখি তাহলে হয়তো যদি মুনাফিক হয় আমাদের ঈমানটা কখন নিয়ে চলে যাবে আমরা বুঝতে পারবো না। এ যুবকেরা সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, সমাজের এক শ্রেণীর হুজুররা বলে বলে বেড়ায় আমরা যেন নবী পাককে খোদা করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক খোদা নয়, খোদা নয়। খোদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে সৃষ্টি করেছে। কিন্তু আমরা যখন মানুষকে পাই আমরা মানুষকে শোনাই খবরদার খবরদার নবী পাক খোদা নয়, নবী পাক খোদা নয়। কিন্তু নবী পাক খোদার থেকেও জুদা নয়। কেননা আমার নবী পাক যেখানে আছে ওখানে আল্লাহ আছে, যেখানে আমার আল্লাহ পাক রয়েছে ওখানে আমার নবী পাক রয়েছে। এ ছেলেরা যুবকেরা যেমন আল্লাহ পাক নিজের এক আমার আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের দরওয়াজা আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। জান্নাতের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আর সাজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ পাক আছে ওখানে আমার নবী আছে। এ ছেলেরা যুবকেরা পৃথিবীর সবাই মিলে যদি আমার নবীকে আল্লাহ থেকে আলাদা করতে চায় আলাদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। কেননা যেখানে আমার আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জুড়াই না, আমরা জুড়াই না, জুড়িয়ে আল্লাহ রেখেছে, জুড়িয়ে আল্লাহ রেখেছে। এ ছেলেরা যুবকেরা যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, একদিকে হয়ে আসমানি চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে নবী পাকের দিকে তাকায় আর মনে মনে করে নবীর ইজ্জতকে কমাবো, কমানো যাবে না। কেননা ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। অত ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। এ ছেলেরা যুবকেরা সমাজে আমাদেরকে বলা হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি টুপি জুব্বা পরো, কুরআন তেলাওয়াত করো, কিন্তু নবী নিয়ে বেশি মাতামাতি করো না। অর্থাৎ তারা নবীকে সরাতে চায়, অর্থাৎ তারা নবীকে সরাতে চায়। এই পৃথিবী জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম, যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আবার এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম, যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। ইহুদি আল্লাহ মানে না, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে আল্লাহকে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে নবী মানে না। খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে না, ইহুদি আল্লাহ মানে নবী মানে না। আমরা জান্নাতে যাব কেন? আমরা আল্লাহকেও মেনে নিলাম, আল্লাহর দোস্তকেও মেনে নিলাম। হুজুর মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না।
আমার কথা বুঝতে না? হুজুর মানাতে জান্নাত, হুজুর পাক, আমার হুজুর পাক, পাক নয় আমাদের হুজুর পবিত্র। হুজুর পাককে মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না। কেন? যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হতো, খ্রিস্টান জান্নাত যাবে কেন? ওরা আল্লাহকে মানে। ইহুদি আল্লাহ মানে, ওরাও জান্নাত যাবে। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে। আমরা যাবো কেন? যাবো তো, আমরা যাবো তো জান্নাত। সবাই বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যাবো কেন? আমরা আল্লাহও মানি আর আল্লাহর রাসূলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ও আল্লাহর রাসূলকে মানাতে জান্নাত। সমাজে আমাদের কাছ থেকে আমার হুজুর পাককে সরানো হচ্ছে, নবীকে সরানো হচ্ছে। সমাজে আমার নবী পাককে খাটো করা হচ্ছে, নবীকে ছোট করা হচ্ছে। কারা করছে? বক্তা, মুলি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব। যদি বলেন পীর সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব, কেন জেন যখন ধরে কোন কিতাবে লেখা নেই যে পীর সাহেব পীর জাদাকে জেন ধরবে, ওকেও ধরে যেতে পারে। বুঝতে পারছেন না? জেন যখন কাউকে ধরে, ও মুলি সাহেবকেও ধরতে পারে, পীর সাহেবকেও ধরতে পারে, পীর জাদাকেও ধরতে পারে। আমরা হুজুর দাওয়াত করি, গ্রামে দুই একজনকে জেন ধরেছে, ওই জেনটাকে ছাড়াবো বলে, আর যে হুজুর দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে? শুনছেন তো? হুজুর দাওয়াত করেছি কেন? জেন ছাড়াবার জন্য। আর যে হুজুরকে দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। মনে হয় ছাড়াতে পারবে, ও আরো দুজনকে জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না? আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলতে হবে। আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, নবীর থেকে সরানো হচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের মাখা আমি বানাচ্ছি না, আমার নবী পাকের মাখা বাড়িয়েছেন আমার আল্লাহ। শুধু নবীর মাকাম বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের আলোচনার মাকামকেও বাড়িয়েছে। শুধু নবীর আলোচনার মাকামকে বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের পায়ে যে জুতো মুবারক ছিল, জুতো মুবারকের সম্মান আল্লাহ বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীর আলোচনা সম্মান আল্লাহ কতটা বাড়ালো দেখো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবীর আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাবেরা, শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আমাদের
জানতে হবে আল্লাহর রহমতটা কি। আমরা যখন আল্লাহর রহমত জানবো তখন আমরা আল্লাহর রহমত নেব, আল্লাহর রহমত ধরে নেব, আল্লাহর রহমত পেয়ে যাব। আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি, যেটা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আসেন আল্লাহ পাক আপনার রহমতটা কি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমার রহমতটা কি তোরা শুনে নে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে? কথা বলছেন না কেন? যাবে? আল্লাহর রহমত ছাড়া যাবে না যখন, তাহলে আমাদের আল্লাহর রহমত নেবেন না বাদ দেবেন? আল্লাহর রহমত নিতে হবে না বাদ দেবেন? নিতে হবে। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত আল্লাহ বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জগতে হাবিবকে পাঠালাম রহমত দয়া করে। তাহলে আল্লাহর রহমত যদি নিতে চাও হাবিবকে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করবেন? হুজুর ধরবেন না বাদ দেবেন? নবী ধরবেন না বাদ দেবেন? নবীকে ধরবেন না নবীকে বাদ দিয়ে দেবেন? নবী ধরলে রহমত থাকবে, আর নবী বাদ দিলে রহমত, রহমত ছাড়া কেউ যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে, কোরআন আমরা মানি, কিন্তু আমরা সবার মুখে কোরআন মানি না। কেননা হযরত আলী হুজুরের বিরুদ্ধে শেরে খোদা আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যেই দলটার নাম হলো খারেজি দল। হাতে তারা কোরআন নিয়েছিল। কি নিয়েছিল? কোরআন শরীফ নিয়েছিল। তারা কোরআন শরীফ নিয়ে বলেছিল, ও হযরত আলী, ও হযরত আলী, আমরা তোমার কথা মানি না, আমরা কোরআন মানি। কোরআন কার কথা? আল্লাহর কথা। দলটা বলল কি, আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। দলটা জাহান্নামে যাবে। এই দলটা কোথায় যাবে? জাহান্নাম। দলটার নাম হলো খারেজি দল, জাহান্নাম। এ ছেলেরা, যুবকেরা, এটা বলে আমরা কি বুঝাতে চাইছি? কোরআন মানি, কিন্তু সবার মুখ থেকে কোরআন মানি না। মুমিনের মুখ থেকে কোরআন মানি, কিন্তু মুনাফিকের মুখে কোরআন মানি না। আজকে সমাজে দাড়িওয়ালা, আজকে সমাজে টুপিওয়ালা, আজকে সমাজে জুব্বাওয়ালা আমাদেরকে কোরআন শোনায়, আমাদেরকে শোনায় কুল ইন্নামা আনা বাসারাম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানো, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর সাথে পার্থক্য কি শুধু এতটুকু? বলুন বলুন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইকা। আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। তাহলে পার্থক্য শুধু নবীর সাথে আমাদের এতটা, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে এতটা। তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে কোরআন, কিন্তু ব্যাখ্যা উপব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ এটা জানিয়েছে কেন? আসমানে চাঁদ উঠেছিল, আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের হাতে একটা আগুন রয়েছে, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদাত আগুন দিয়ে যখন আসমানে চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়ে গেল, সূর্য ডুবে গেছিল, ওই সূর্যকে ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। মানুষের ইশারায় কি চাঁদ টুকরো হয়? কথা বলেন, কথা বলেন। টাইম হয়ে গেছে মনে হচ্ছে, আবার ঝামেলার ব্যাপার আছে। টাইম হয়ে গেছে, কি বলছেন? অসুবিধা হচ্ছে আপনাদের?
তাবারুক কি বসিয়ে না প্যাকেট? তাবারুক বসিয়ে খাও না ভাই, একটু বলি তাহলে। রাত হলে অসুবিধা নেই, রাত হলে একটু অসুবিধা আছে, হ্যাঁ একটু বুঝিয়ে দিয়ে যা। এখন বাঁশ দেরি আছে, ভেতরে ঘুণ লেগে গেছে, বুঝতে পারছি, বুঝতে পারছেন না? বাঁশ দেরি আছে, ভেতরে ঘুণ লেগে গেছে। দাদা হুজুরের মুরিদ তো আপনার, ওই জন্য চিল্লাচ্ছি, বুঝতে পারলেন না? নাহাই নাহাই যা পারেন করে যান না, কি দেখা দরকার আছে বাবা? সমাজে তো অনেক আলেম উলামা হুজুর মুলি সাহেব বেরিয়েছে, রুটি সেঁকে চলে যাচ্ছে, রুটি সেঁকে চলে যাচ্ছে মানে বুঝতে পারলেন না? আজ জ্বলছে, করা গরম, বলছে দাঁড়াই সুযোগ দিয়ে আমাকে কি করবি, আমারটা খালি শাঁকবো, শাঁকা হয়ে গেছে, আমি তো রুটি শাঁকতে আসি। আপনার আমার দাদা হুজুরের মুরিদ তো, দাদা হুজুরের মুরিদ তো, আমাদের দায়িত্ব আপনাদের বুঝানো, আপনাদের ঈমান বাঁচানো, একটু বুঝিয়ে দিয়ে এখন সরষের ভেতরে ভূত, যাদেরকে আমরা হুজুর হুজুর করি, এদের মধ্যে আকীদা এখন গন্ডগোল হয়ে গেছে, তাই একটু খুলে 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 ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এবার যদি কেউ মনে মনে করেন এই ওয়াজটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুর কি নবীর বিরুদ্ধে? যদি বলিস হ্যাঁ আমার হুজুর যেন একটু নবীর বিরুদ্ধে, তাহলে তোর হুজুরের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? খুব কষ্ট করে বলছি, কেন এই ধুধুকো জ্বলছে, তারপরেও বলছি। আপনার যদি মনে হয় এই ওয়াজটা যেন আমার এই হুজুরটার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুরটা কি নবীর বিরুদ্ধে? না, নবীর বিরুদ্ধে নাই, তাহলে তোর হুজুরের বিরুদ্ধে হচ্ছে। আর যদি বলিস না আমার হুজুরের বিরুদ্ধে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোর হুজুর নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? বুঝে না। তাহলে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, আমাদেরকে শোনানো হচ্ছে কি বলেন তো? কুরআন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন হুজুর পাক কথাটা বললেন, কেন, কিসের জন্য? এগুলো আমাদের শোনাতে হবে না? নবী আমাদের মতো মানুষ। সমাজের এক শ্রেণীর আলেমরাই তো বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো। এটা আল্লাহ কেন বলতে বলবেন? আল্লাহ বলতে বলতে হাবিব তুমি বলো, কুল তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, সারা দেন। মানুষের ইশারায় সূর্য ডুবা, সূর্য উঠে পড়ে। নবীকে আপনি কি বলবেন? নবী তো ইশারা করেছে ডুবা সূর্য উঠে পড়েছে, নবী ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে। তাহলে মানুষের ইশারায় যখন চাঁদ দুটুকরো হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? তাই কেন? ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে বলল খোদার বেটা। এখন হুজুর পাক ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, অন্ধকারে তো ডুবেছিল, আলো তো হুজুর পাক জ্বালিয়েছে। ওরা স্বাভাবিক বলে ফেলতে পারত মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় ডুবা সূর্য উঠে পড়ে, ইনি মানুষ সাধারণ হতে পারে না, ইনি মানুষ সুরাতে দেবতা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাই আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলো কি আমি তোমাদের মতন মানুষ, দেবতা মনে করে ফেলুন। আমাদেরকে শোনানো হচ্ছে কি নবী আমাদের মতন মানুষ। তাহলে অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? তাহলে অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? তাহলে কুরআন মানি মুমিনের মুখ থেকে মানি, ঈমানদারের মুখ থেকে মানি, বেঈমান মুনাফিকের হাত থেকে, মুনাফিকের মুখ থেকে মানি না। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর, কাফেরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা। এ ছেলেরা যুবকেরা বাবারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক বিশাল মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না? নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমরাও তো বলি নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। তবে তুমি চোখ দেখতে পেলে, তুমি কি এটা দেখতে পেলে না? আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক মেরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। শুনছেন? শুনছেন? আপনি চোখ দেখতে পেলেন, নবী ছিল দুটো, আমাদেরও আছে দুটো।
আপনি এটা যেমন দেখলেন মানুষকে এটা বলুন, নবীর চোখ ছিল ঠিকই কথা, আমাদের মতো নয়, নবী চোখ দিয়ে আল্লাহ দেখতে। আমার কথা বুঝতে পারছেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। ইসমাইল নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কেননা আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়েছিল। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলে না। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কাঁধে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি কাঁধে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি কাঁধে রাজি। কেননা আমাদের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল। ইব্রাহিম নবী ওই সময় বলেছিল, আমার আল্লাহ পাক যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, ও ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে। ইউনুস নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। আল্লাহ সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ বলছে, হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে? জোরে বলেন। আমি বাড়াচ্ছি, কে বাড়াচ্ছে? তো তোর বুক ফাটছে কেন? আল্লাহর বাড়াচ্ছে না, নবীকে ছোট করছে কেন? নবীকে তো নবীর ইজ্জত আল্লাহ দিচ্ছে। বলে নবীর কথা, বলে আল্লাহর কথা, কিন্তু ভেতর থেকে নবীকে সরাতে চায়। আলেম দুই শ্রেণীর, হাফেজ সাহেব দুই শ্রেণীর, ইমাম দুই শ্রেণীর, উলামা দুই শ্রেণীর, পীর সাহেব দুই শ্রেণীর, পীর জাদা দুই শ্রেণীর। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দল দুটো। দল কটা? একটা রহমানের দল আর একটা শয়তানের দল। আজাদিল ইবলিসকে আমার আল্লাহ বার করে দিয়েছিল, ইবলিস দল করে নিল। দাড়িওয়ালা রহমানের দলে আছে, শয়তানের দলেও দাড়িওয়ালা আছে। শুনছেন শুনছেন? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন? কেউ মায়ের দুধ খেয়ে থাকলে আই এসে বল আমি ভুল ওয়াজ করছি। কোন আলেম উলামা যদি মনে হয় না ওয়াজটা ভুল হচ্ছে, আই সামনে এসে বল। চলে যাবার পর পিছনে সবাই সমালোচনা করে। খোলা ময়দানে ওয়াজ হচ্ছে, যদি মনে হয় শরিয়াতের বেখিলাফ আলোচনা হচ্ছে, এসো এসো বলো যে আপনার এই আলোচনাটা শরিয়াতের বেখিলাফ হচ্ছে, হারাম আলোচনা হচ্ছে, বলুন। শুনছেন আপনারা? আকীদা মজবুত করেন, জায়গায় মজবুত হয়। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। এই ওয়াজ শুনে শয়তানের দলের আলেম মনে হয় খুশি হবে? বুক ফেটে যাবে, কর কর করবে। বুঝতে পারছেন না? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যেমন রহমানের দলে পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। এইবার দুজনেই তো পীর সাহেব, একটা হলো রহমানের দলে আর একটা হলো শয়তানের দলে। শয়তানের দলে যে হবে সে এসে বলবে আমি ইবলিসের দলে। জানে একটাও জুতোর মার ফসকাবে। এতগুলো মানুষ বসে আছেন, এখানে যদি ইবলিস এসে বলে আমি গোলাম আজাদিল ইবলিস, শয়তান ছেড়ে দেবেন আপনারা? কথা বলছেন না কেন? ও জানে গেলেই জুতো মারবে। তাই কি করেছে? কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, কিছু পীর সাহেবের মাথায় উঠে পড়েছে, ধরে ফেলেছে, ওকে ভর করে নিয়েছে। এখন পীর সাহেব এসছে পীর সাহেব, কিন্তু কাজ করছে ইবলিস। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে?
তাহলে আলেম দুই শ্রেণীর, তাই তো আলেমরা প্রথম জান্নাতে যাবে, আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। কোন আলেম? ইবলিসের পক্ষে আলেম। মুখে বলবে আল্লাহর কথা, মুখে বলবে নবীর কথা, কিন্তু দিলে আমার নবী পাকের মহব্বত থাকবে না। মুখে আল্লাহর কথা বলবে, মুখে নবীর কথা বলবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের মাকাম কমাবে। উঠা শয়তান থেকে বাঁচবেন, শয়তান তো আমাদের পকেটে পকেটে। খোলেন পাকা পাকা খুব বিষ বেরোবে, আমরা দেখি বলি বাপরে বাপ, না রে চকচক করছে, ঠিকই আছে। চকচকে যেটা দেখলেন আপনি, এটা দেখলেন না ও দিলে নবী আছে না নেই, এটা দেখলেন না? টাইম হয়ে গেছে, টাইম শেষ, সালাম কিয়াম হবে। আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এখন যদি ফুরফুরার কোনো হুজুর বলে দাঁড়ানো টাড়ানো যাবে না বাবা, ওসব মুরব্বীরা দেরিয়েছিল, ওসব মুরব্বীরা আমাদের দেরিয়েছিল, দাঁড়ানো টাড়ানো যাবে না। সেই হাদিস, সেই হাদিস, সেই হাদিসে নেই। কি করবেন? দাঁড়ানো বন্ধ করে দেবেন না হুজুর বাদ দিয়ে দেবেন? হুজুর বাদ দিয়ে দেবো, নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না। এবার আসেন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ফরজ মনে করে, নাউজুবিল্লাহ না, ফরজ মনে করে নয়, আমরা নবীকে সালাম দিই। দাঁড়াই কেন? দাঁড়ানোর উপরে আমরা একটু কঠোর কেন? আমরা মনে করি দাঁড়ানোটা একটু বেশি আদব, দাঁড়ানোটা বেশি আদব। আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বীরা সব দেরিয়ে দেরিয়ে কবরে গেছে, আমরাও দেরিয়ে দেরিয়ে যাব। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর দেরিয়ে ছিল, এখন যদি কোনো পীর সাহেব পীরজাদা বলে দাঁড়ানো যাবে না, ও সেই হাদিসে নেই। তুই দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছিস নাকি? তুমি তাহলে হ্যাঁ কর দিচ্ছি, তুমি চিন্তা করছো না, না আধ ঘন্টা করতে করতে শুনছেন আপনারা? তাহলে আমরা দাদা হুজুর, পাঁচ হুজুরকে ফলো করব। কথা ঠিক না ভুল? জানেন জানেন সব কথা তো খুলে খুলে মাইকে বলা যায় না। এখন আমাদের ঘরের লোকের আকীদা হয়ে যাচ্ছে নবী নিজেই জানে না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী জানতো না, নবী জানতো না আবু বকর সিদ্দিক নবী সাহাবা জান্নাতে যাবে না যাবে না? নবী সাহাবা আবু বকর সিদ্দিক, জোরে বলেন জোরে বলেন, জান্নাত। ওমর ফারুক হুজুর, জোরে বলেন জোরে বলেন, শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি? সার্টিফিকেট পাওয়া জান্নাতি। সার্টিফিকেট কে দিয়েছে? নবী দিয়েছে। কে দিয়েছে? হুজুর পাক ঘোষণা দিয়েছে ওমর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ এসে বলে নবী নিজে জানতো নি সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বুঝে নিতে হবে খুব বিষ মাথায় মুতে দিয়েছে। হাজির কথা বলিনি কিন্তু আমি, বুঝে নিতে হবে খুব বিষ মাথায় মুতে দিয়েছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। দুনিয়া একদিকে হয়ে গেল, আমরা হুজুর ছাড়ব না। কথা ঠিক না বল? বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। মদিনাওয়ালাকে আমরা ছাড়বো না, হুজুরকে ছাড়বো না, হুজুর পাককে ছাড়বো না। কার কত বড় দাড়ি, কার কত বড় টুপি, কে কোন হুজুরের ছেলে, ওটা আমার আল্লাহ দেখবে না, ধুনে দেবে ফেরেশতা। ওটা আল্লাহ দেখবে। আল্লাহ যেটা দেখবে কত বেশি নবীর গোলামতি করেছে, কত বেশি আমার দাসত্ব করেছে, এইটা দেখবে। পীরের ছেলে, পীর সাহেবের ছেলে, পীরজাদা, বক্তা, মুলি সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব, তুমি দুনিয়ায় সাহেব, আল্লাহর কাছে কোনো সাহেব নয়। তুমি দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক। আল্লাহ দেখবে কত বেশি আমার নবীর গোলামতি করেছে, গোলামতি করার পর, আগে নয় পর, আল্লাহ দাসত্ব করেছে। ওটা যদি আপনার গ্রামের দিন আনে দিন খাই, ভ্যানওয়ালা হয়, নাউজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, ওর সম্মানটা আমি পীরের ছেলের থেকে আল্লাহর দরবারে বেশি কেন নবীর গোলামতি করেছে আমি করতে পারি না। এই জায়গায় মজবুত হয়, এই জায়গায় মজবুত হয়। সব ছাড়া যাবে, হুজুর ছাড়া যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল। এ ছেলেরা, যুবকেরা, সময়ের দিকে লক্ষ্য করে একটু তাড়াতাড়ি বলে দিয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ নবী
সাহাবাদেরকে আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী যা জানি পৃথিবীর কেউ জানে না। শুধু নবী পাকের সাহাবারা কেন, আমার নবী পাক যা জানে পৃথিবীর কেউ যা জানে না। আমার নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। এ ছেলেরা যুবকেরা, কেন না নবী যা দেখতো সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমিও তাই দেখি। তাই আমার নবী পাক যা দেখে পৃথিবীর তা কেউ দেখে না। আমার নবী যা জানে পৃথিবীর তা কেউ জানে না। এই কথাটা বলার জন্য নাউজুবিল্লাহ আল্লাহকে ছোট করা হলো না। যদি বলেন কেন, আল্লাহও জানে নবীও জানে, আপনি বলছেন নবী জানে আল্লাহও জানে, এটা যেন শিরক হয়ে গেল। এ মূর্খ শুনে নাও, তোমার জানা নেই তুমি জেনে নাও। আল্লাহ জানাটা স্বাভাবিক, কেন না আল্লাহকে জানানো লাগে না। শুনছেন তো? আল্লাহর জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। কিন্তু আমার নবী পাকের জানাটা হলো অবাক করা বিষয়, কেননা আল্লাহ পাক সবই জানে, আল্লাহকে কেউ জানায় না। আর নবী পাকও সবই জানে, তবে নবী পাককে জানায়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানায় না, আমার নবী পাককে জানায় আমার আল্লাহ। নবীকে জানাই কে? আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে। নবী জানে না জানে না? জানে। এবার যখন নবী জানে তখন মনে যাচ্ছে যেন শিরক হয়ে যাচ্ছে। কেন? আল্লাহও জানে নবীও জানে। এটাই তো মূর্খ। আল্লাহর জানাটা অবাক করা বিষয় নয়। আল্লাহ তো সব জানে, আল্লাহকে জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীর জানাটাই তো অবাক। নবী জানে? হ্যাঁ নবী জানে, তবে নবীকে জানানো হয়। কে জানায়? আল্লাহ। এতে আল্লাহকে ছোট করা হলো? এতে আল্লাহকে তোর পেটে বিদ্যে নেই, তোর বেরেনে আসে না, আলাদা জিনিস। আর হয়তো বেরেনে আসার পরও কিছু কিছু মানুষের গুণামু থাকে, গুণামু মোহর মেরে দেয় না, ইবলিস ইবলিস আমি করবো নি সেজদা। কেন? আমি ফেরেশতাদের ইমাম। না না হবে না, না হবে না, সেজদা হবে না। কেন? আমি আগুনের মাটি। না সেজদা হবে না। কেন হবে না? আমি দুলনায় দুলা থাকি, ফেরেশতা দুলা দেয়। আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যা দূর হয়ে যা। কত গোরামু খারাপ। আমি কথা বলতে এই যে ওয়াজ করলাম, এর মধ্যে আমি কি দেখে দেখে ওয়াজ করছি? আমি কি একটার পর একটা কি বলবো? আমি তো রানিং বলছি। বলতে যে কি হয়, একটা মিস্টেক হতে পারে না, পারে না। একটা কথা ভুল বল। আল্লাহ আপনি দয়াময়, আপনি খালেক, আপনি সৃষ্টিকর্তা, আপনি অহেদ, আপনি দয়া করে। আমার এই কথাটা বলা ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ছোট হয়ে গেল, ইজ্জত কমে গেল, মনে হচ্ছে একদিন জুতো ধুলো হয়ে গেল নাকি? আরে মূর্খ, আল্লাহ তোর ইজ্জত আরো বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে ভুল করার পর ভুল বুঝতে পারলো, এটা তো মুমিনের একটা বড় খসলত না। আমি নামাজ কাজা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করুন। ঠিক করেছি, এতে নবীর ইজ্জত যত কমাতে হয় কমিয়ে দেবো। আমি ঠিক পাকা খব্বি সিলাই খসলত ভালো ভালো। এইটা কি? জোরে বলেন, জোরে বলেন। এই যে এতগুলো মানুষ বসে আছে, এইটা কি? মাইক্রোফোন। এইটা কি? কি ফুল? গোলাপ ফুল। একদম কনফার্ম তো না সন্দেহ আছে? মানে মজবুত তো, মানে কোনো সন্দেহ আছে কি? একদম পুরো ফাইনাল, এইটা গোলাপ আর এটা মাইক্রোফোন। আপনার মানে কনফিডেন্স আছে তো নিজেদের উপরে? আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটা বাঁশ। এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, বাঁশটা বেরিয়ে আছে, প্যান্ডেলের বাঁশটা দেখতে পাচ্ছেন না? এটা বাঁশ। আমাকে বুঝিয়ে দেন তো। বুঝতে পারছেন না? বুঝাতে পারবেন? কেন বুঝাতে পারবেন না? এই জন্য বুঝাতে পারবেন না। বুঝাতে পারবেন না, আপনি বলবেন গোলাপ, আমি ধর ওটা হার কি, তুমি বলবে গোলাপ, আমি বলবো ওটা মোবাইল। বুঝাবো আমাকে কিভাবে বুঝাবো? কেন? আমি জানি গোলাপ, আমি জানি গোলাপ, বলে ফেলেছি বাঁশ। এখন এটা কি করে ঘোরাবো?
দ্বালাল সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। তো কি কথাটা বলছিলাম, এইটা বলি শেষ করে দেবো, রাত অনেক হচ্ছে, ঠান্ডাও লাগছে। এটা ফুল, গোলাপ ফুল, আমি বলে ফেলেছি আমাকে তো আমার জায়গায় মজবুত থাকতে হবে। দুনিয়া এক জায়গা হয়ে গেলে আমাকে বুঝাতে পারবে না। গোলাপ বুঝাতে একটাই উপায়, ছোট ছোট লাঠি কেটে নয়, হুজুরে ঠ্যাঙে মার, মালাই চাকিতে মার, দিকে মারের নাম বাবাজি বলবে জীবনে বড় ভুল করে ফেলেছি, ওটা গোলাপ ফুলই ছিল। আর যদি এইটা না করেন, পৃথিবী একদিকে হয়ে গেলে বুঝাতে পারবেন না এটা গোলাপ। কেন আমি জানি গোলাপ, আপনি বলবেন গোলাপ, আমি মানবনি গোলাপ। বুঝতে পেরেছেন? এখন যে গোলাপকে বলে, যে গোলাপ ফুলকে বলে বাঁশ, বুঝে নিতে হবে না ঢেলে আছে, বুঝে নিতে হবে তার কাটা আছে, কেন তার কাটা বলেই তো গোলাপকে বলে বাঁশ। আর যে গোলাপকে বাঁশ বলে তাকে যে বুঝাতে আসে যে ওটা বাঁশ নয়, ওটা গোলাপ, বুঝে নিতে হবে এর ডবল না ঢেলে আছে। কেন পাগলকে আর এক পাগলই পারে বুঝাতে, মানে ও না ঢিলে বলেই তো বলছে মাইককে বাঁশ। যে মাইককে বাঁশ বলে বুঝে নিতে হবে পাগল। এখন পাগলকে কে বুঝাতে যাবে? আর ডবল নাটটা ঢিলে আছে, শীতেছে বলবে আজ আমি বুঝাচ্ছি। আমার ডবল নাট ঢিলে নেই, পাগলকে বুঝাবার টাইম নেই, আপনাদেরকে পেয়েছি একটু বুঝিয়ে দিলাম। বুঝে গেছেন? বুঝতে পেরেছেন? নবী বাদ দেওয়া যাবে না, নবী ধরে। হুজুর বাদ দিয়ে দেবো, নবী বাদ দেবো না। পীর সাহেব বাদ দেবো, নবী বাদ দেবো না। দাদা হুজুর, পাঁচ হুজুর নবীর গোলামতি করেছে, তাই আমরা ইনাদেরকে বাদ দিইনি। দাদা হুজুর, পাঁচ হুজুর, যত ওলি আল্লাহ আছে সব নবী নবী করেছে। আল্লাহ কম বেশি পৃথিবীর মানুষকে ইনাদেরকে চিনিয়েও দিয়েছে, আর দিলে দিলে মহব্বতও দিয়েছে। ইহকাল আর পরকাল দুটো কালই আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম বলছি, দেখুন তো একটু চিনতে পারেন নাকি? নূপুর শর্মা। এই নূপুর শর্মাকে চেনেন না? হ্যাঁ, নূপুর শর্মাকে চেনেন। নূপুর শর্মা কি করে চিনলেন? ও কিন্তু নবীর নাম ধরেছিল। শুধু ভারত নয়, কম বেশি সারা পৃথিবীর মানুষ নূপুর শর্মাকে চিনে নিয়েছে। তাহলে নবীকে আল্লাহ ওই নিয়ামত করেছে, যেই ধরবে সেই ভাইরাল হয়ে যাবে। কারো দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ হবে, আর কারো দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হবে। নূপুর শর্মাকে কুকুর চিনতুনি যদি আমার নবীর নাম না নিত। নবীর নাম নিয়েছে, পৃথিবী কম বেশি চিনে গেছে। আজও সমাজে কিছু ওই নূপুর শর্মার মতন কুকুর আছে, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিমে আঘাত করে। আঘাত করে কি উদ্দেশ্য? আমাকে চিনে যাবে। আরে খাবা কোথাকারে, হয়তো কিছুক্ষণের জন্য তোকে দুনিয়ার মানুষ চিনে যাবে। তেমন হবে না তো, দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ সুরত বদলে দেবে। এমন হবে না তো, দুনিয়াতেও বেউজ্জতি হবে, পরকালেও বেউজ্জতি হবে। যদি বলি সেটা হয়, একটু খবর নিয়ে দেখ না, যারা নবীর শানে বড় বড় বেয়াদবি করেছে, সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। মরার পর ওদের লাশগুলো দেখায় না, বলে একটু তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আল্লাহ বুনো বুনো সোর করে দিয়েছে মুখগুলো, কাউকে দেখাবার মতো রাখে না। কেন? নবীর শানে বেয়াদবি করেছে তো। সময় থাকতে তওবা করো, ফিরে আসো। আসে নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে এর নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম। থাক, আমি মাইকটা খুলে দেব। থাক থাক, এইটা ঠিক আছে, ঠিক আছে। একটু আগিয়ে আগিয়ে আসেন, দোয়া হয়ে যাবে। একটু আগিয়ে আগিয়ে আসেন, পিছনে যারা আছেন একটু সামনের দিকে আগিয়ে, সাইডে যারা আছেন একটু আগিয়ে আগিয়ে চলে আসেন, দোয়া হয়ে যাবে। আসেন, নবীকে সালাম দেবো। নবী দেখতে পাই না, পাই না? জোরে বলেন, জোরে বলেন। নবী শুনতে পাই না, পাই না? হ্যাঁ, নবী শুনতে পাই। এবার বলতে পারেন, নবী যদি শুনতে পাই, তাহলে হুজুরের দরবারে একটা ফেরেশতা রাখা আছে। আমরা যখন হুজুরের উপরে দরুদ পড়ি, তখন আমাদের নাম ধরে, আমাদের বাপের নাম ধরে, আমাদের দাদুর নাম ধরে হুজুর পাকের রওজা মোবারকে বলা হয়, জুবাইর ইউসুফ সিদ্দিকীর ছেলে জুবাইর সিদ্দিকী আপনার উপরে দরুদের নাজরানা পেটিয়েছে। এবার কিছু কিছু মূর্খ আছে, মূর্খ, এরা মূর্খ, কথা বুঝলেন? অন্য কিচ্ছু নয়। এরা বলে নবী যদি শুনতেই পাই, তাহলে নবীর দরবারে ফেরেশতা রাখা আছে কেন?
আমাদের কথা আল্লাহ শুনতে পাই না? আল্লাহ আমাদের দেখতে পাই না? আল্লাহ যখন দেখতে পাই শুনতে পাই, আমাদের দুটো কাঁধে দুটো ফেরেশতা রেখেছে কেন? এর উত্তরটা খুঁজে বের কর, ওর উত্তরটা আমি বলে দেবো। বুঝতে পারলেন না কি বললাম? যদি নবী যদি শুনতে পাই, তাহলে নবীর দরবারে ফেরেশতা রাখা আছে কেন? যে পৌঁছানো হয়। তাহলে আল্লাহ যখন দেখতে পাই, আল্লাহ যখন শুনতে পাই, তাহলে আমাদের কাঁধে দুটো করে ফেরেশতা আছে কেন? রাখা তো কোনো প্রয়োজন নেই, কেন রেখেছে? আসেন নবীকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতি الوداع وجب الصبر لله عاخداي يا نبي سلام. আমার নবী মদিনা হতে সব খিশু পারে এন্দিখিতে মুদিলা কবরে সালাম. জিবরাইল দিল ও যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করবেন আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম. আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সংক্ষেপ করব, আমার কথা আপনারা রাগ করলেন? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রাগ হলো আমার কথা? আমি কারো বিরুদ্ধে বললাম? এখন যদি কেউ এই ওয়াজ শুনে পাগল হয়ে যায়, আমি কি করব? বুঝতে পারছেন? এই ওয়াজ শুনে যদি কেউ ছটকা ছটকি চিল্লা চিল্লি করে, আমার কি করার আছে? আমি তো তোর বিরুদ্ধে বলি, আমি নবীর হয়ে বলেছি, নবীর বিরুদ্ধে যে সে ছটকাবে, তুই ছটকাছিস মানে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে। একজন এসেছিল, একজন বলেছিল
নবী আসার জায়গা খুঁজে পাই না, ফুরফুরাতে এলো, শোনেন শুনেছেন তো, ভাত টিপে দেখেছে, ভাত টিপে দেখা হয়েছে, যেমন চালের হাঁড়িতে ভাত চাল বসানো হয় না, একটা চাল টিপে দেখা হয় না, একটাকে টিপলে বোঝা যায় হয়েছে না হয়, ও টিপে দেখেছে, দেখলো না, দাদা হুজুরের মুরিদ কঠিন, বাংলার জমিন এমন একটা জমিন, ও দাদা হুজুর ছাড়া কোনো গল্প চলবে না, হেরে গেছে, হেরে গেছে, চলে গেছে, অন্য লাইনে চলে গেছে। আবার একজন দেখুন তো, ওদের তরফ থেকেই ছাড়া হয়েছিল, কিনা হয়েছিল, একজন বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা, রাখাল, নবীরা সব রাখাল ছিল, বলবেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ও দেখলো আমার দ্বারাই তো হলো না, একটু ওদেরকে দিয়ে দেখি, যাদেরকে ওরা হুজুর হুজুর করে, আমরা যাদেরকে হুজুর হুজুর করি, আমরা মনে করি আমাদেরই বলার পর দেখলো না, হলো না, হলো না। এখন কি করা হচ্ছে জানেন, বলবো না থাকবে, বলবো না থাকবে, হুজুর চলে যাচ্ছে, আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুর আমার নবীর বিরুদ্ধে বলছে কেন, তোর হুজুরকে আমাকে গাল পাততে পারতে, মাইক উঠে বল, নাম ধরে গাল পাততে, কিচ্ছু বলবি, তোর হুজুরকে বল জুবাইর সিদ্দিকের নাম ধরে গাল পারে, জুবাইর সিদ্দিকের বাপকে গাল পারে, মাকে গাল পারেন, কিচ্ছু বলছো, কিচ্ছু বলছো কেন, আমার বাপকে পছন্দ হয়েছে, তুই গাল পাচ্ছিস, তুই তোর জবাব দিবি, তুই নবীর সামনে বিয়াদবি করলে সাকিতে কেমরে ধরবো, ছটকাবি, জানো বেরোবে না, বুঝতে পারলেন না? হ্যাঁ, কোনো আপোষ হবে না, বাপকে চিনিনি, রেখে দিকে যে দিন তোর হুজুর খ্যাপা করতে গেল, বাপকে চিনি। এখন কি হয়েছে, দাদা হুজুরের সিলসিলা, কেন ওরা বুঝে নিয়েছে, আরে শোনো শোনো, জানা নেই জানো, বাংলার জমিনে আজকের দিনেও দাদা হুজুর, পাঁচ হুজুর, ইনাদের আওলাদ, আমার চারজন হুজুর, ইনাদারা যে কথা, ইনাদের কথা শেষ কথা, আজকের দিনেও কে দু চারজন লাফালাফি করছু, সব বাদ দাও, আজকের দিনও ফুরফুরার হুজুরদের কথা শেষ কথা, তাই এরা প্লান মেরে হুজুর কিনছে, হুজুর কোটি কোটি টাকা দিয়ে হুজুর কিনছে, কেন, ওদের ঘরেরটাকে যদি কিনে লিয়া যায়, কেন ঘরের দুশমন বড় দুশমন, তো ছুরা কখন চলে যাবে ওরা বুঝতেই পারবে না, কোটি কোটি টাকা দিয়ে, উদ্দেশ্য কি, উদ্দেশ্য সেটা এদের ঈমান গুলো নষ্ট করো, ঈমান নষ্ট করলে কি হবে, আমরা যে কষ্ট করে মসজিদ গুলো ভাঙছি, এগুলো আমাদেরকে আর ভাঙতে হবে না, ওরা নিজেরাই ভেঙে ফেলবে, শুনছেন শুনছেন শুনছেন, উদ্দেশ্য এটা, ওদের ঈমান গুলো নষ্ট করো, ওদের ঈমান নষ্ট করলে কি হবে, আমাদেরকে আর কষ্ট করে মসজিদ ভাঙতে হবে না, ওরা নিজেরাই মসজিদ ভেঙে ফেলবে, দেখবি হঠাৎ করে কোন দিন মসজিদের মধ্যখানে দেয়াল উঠে গেছে, বলছে ওটা ওদের, এটা আমাদের, এরকম কথা কাটাকাটি হতে হতে দেখবি হাঁটুর উপরে কাপড় উঠছে, তারপরে দেখবি কাঁচা বেঁধে নিয়েছে, কি হলো, বলছে চোরালিয়া এইখানেই দেখলো, আরে মসজিদ, বলছে তোর মসজিদ, তারা দেখিনি, ও সব বুঝিনি, মসজিদ ভাঙো, ভেঙে তোরা আলাদা কর, আমরা আলাদা, মসজিদের গম্বুজ ওটা ভাঙছে, কে ভাঙছে রে, মুসলমান, ঈমান নেই, তাহলে ঈমান যদি নষ্ট করা যায়, ওরা নিজেরাই মসজিদ গুলো ভেঙে ফেলবে, আর ঈমান যদি থাকে, আদব হুজুরের প্রতি তাজিম প্রেম যদি থাকে, মসজিদে যখন ঢুকবে মাথাটাকে হ্যাট করে ঢুকবে, কেন, এটা আমার আল্লাহর ঘর, আল্লাহর ঘরে জোরে কথা বলা যায় না, আল্লাহর ঘরে আস্তে কথা বলা, ঈমান নষ্ট হয়ে যায় মানে ও তো কিছুই থাকবে না, ও দেখবেন মাল কাঁচা মেরে মসজিদের ভেতরে মারপিট করছে, হেঁটো লাঠি, কি হলো এরকম করছে কেন, না অন্য কিচ্ছু নয়, উদ্দেশ্য হচ্ছে ঈমান চলে গেছে বলে মসজিদে ঢুকে মারপিট করছে, বুঝতে পারলেন না? যাক, বলার অনেক কথা শুনেছি, কুচা বললে হাফ টাইম পাবে না, একটা জিনিস খেয়াল করে, এখন একটুখানি লাগামটি আছে না, তবে আপনাদের বলে যায়, 3 দিন মুরগির বেঁধে হুজুরকে খাওয়াচ্ছেন, মুরগির রান একটু দেখে খাওয়াবে, মুনাফিককে খাওয়াচ্ছেন না ইমানদারকে খাওয়াচ্ছেন, পক 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 করে গলা অবধি খেয়ে ফেললো, মুরিদদের জন্য জান দিয়ে দেবো, কলজে দিয়ে দেবো, দেখবেন কিছু কিছু লোক চিল্লায়, আমার দাদা হুজুরের মুরিদের জন্য কলজে বের করে কেটে দেবো, ফুরফুরাই জানতো, ফুরফুরাই, আরে কথা বলছেন না কেন, ফুরফুরাই জানতো, গিয়ে বলবেন হুজুর কলজে খাওয়াতে হবে না আপনার, আপনি আমাদের জন্য পিসাবখানা কোথা করিয়েছেন, একটু দেখান তো, পিসাব করবো একটু দেখে,
বুঝতে পারলেন না কি বলুন? বুঝতে পারলেন? মুড়িদের জন্য কলজে কেটে খাইয়ে দেবো, আমার দাদা হুজুরের মুড়িদের জন্য জান দিয়ে দেবো। একটু যাবেন, গিয়ে বলবেন মুড়িদের জন্য পিসাবখানাটা কোথাও করেছেন। পিসাব করবো নি আমি তো দেখবো কোনটা আমাদের জন্য পিসাবখানা কোনটা। দেখবেন দেখবেন অন্য জায়গায় হাত দেখাচ্ছে, বলছে ওই দিকে। কি হলো? ওই দিকে দেখাচ্ছেন কেন হুজুর? আপনি বলছেন কলজে বের করে কেটে খাইয়ে দেবো, একটা পিসাবখানা নেই? বলছে ওখানে। কেন ওখানে? কেন আপনারটা কো? মুখে মুখে মুরিদ মুরিদ, মুখে দাদা হুজুর, মুখে নবী, আর দিলে ইসলামকে জবাই করবে, দাদা পীরের মুরিদদের ঈমানগুলো নষ্ট করবে। তোমার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে। মানুষ সব সহ্য করে লাগে, মানুষ সব সহ্য করে লাগে, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, খুব সাবধানে সতর্ক হন, চালাক হন। আমরা এলে আমার এই ভাইজান বলছিলেন খাওয়া দাওয়া করে ওঠেন, বলছিলেন না চলেন স্টেজে চলে, এমনি টাইম কম, ডাইরেক্ট স্টেজে চলে এলেন। আপনারা গেলে আমাদেরও তো দিতে হবে, কিছু হোক না হোক এক গ্লাস পানি। এটা বলছি যখন ছটকাচ্ছে, এটা বলছি হুজুর লাফাচ্ছে, এরকম করছি কেন? এইটা বলছি দেখছি কয়েকজন লাফাচ্ছে, তিরিং তিরিং, এরকম করছি কেন? আমি তো তোর বিরুদ্ধে কিছু বলিনি। তার মানে তুই নিশ্চয়ই করিস। ফুরফুরায় গেলে হুজুর ছেলেটা হঠাৎ করে চিক মেরে কেঁদে ওঠে। হুজুর রাতের বেলা ঘুমোতে পারেন, খালি বলে আমি যেন কাউকে দেখতে পেয়েছি। হুজুর বলছি এসো বাবা, মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, দাড়িতে হাত বুলেছে, তাবিজ দিয়ে বলছে 501 টাকা হাদিয়া। টাকাটা নিয়ে পকেটে ঢুকে বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও এইটা পীর মুরিদি? এইটা বলছি ছটকাচ্ছে। তুই ছটকাচ্ছি কেন? বুঝতে পারছেন না? কমসে কম তো উচিত তাকে বলা, কখন এলে, কোথা খেলে, আরে খেতে দিস নাই দিস জিজ্ঞাসাটা কর, খেয়েছো কোথা? এই কথাগুলো বললে কিছু মানুষের খুব রাগ হচ্ছে। আমি কি ভুল বলছি? কথা বলছেন না কেন? কথাটা বলা ভুল হচ্ছে। যাবেন টিপে টিপে দেখতে হয়, টিপে টিপে দেখতে হয়, একটু দেখবেন। যাবেন, যখন যাবেন বলবেন আসসালামু আলাইকুম, কালকে যেচ্ছি হুজুর আপনার বাড়িতে 100 জন। তখন দেখবেন হুজুর বলছে কালকে ফোন করো, বলে ফোনটা কেটে রেখেছে। কালকে সকালে ফোন করবেন, সুইচ অফ। মানে কি বলেন তো? খেতে দেবেন। মানে কি? কথা বলেন এখানে, বুঝতে পারছেন? আমার উপরে কি আগে রাগটাক আছে নাকি? রাগ হয়ে গেল নাকি আমার উপরে? তাহলে বলুন কেন সুইচ অফ? খেতে দেবে না, বলছে বাবুর্চি নেই। বাবুর্চি নেই নয়, এক একদিন হয়, এক একদিন হয়। আজকে যেরকম জলসায় এসেছে, আমার গাড়ির টায়ার লিক হয়ে গেছে, প্রথম জলসায় যেতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। আর প্রত্যেক দিনই যদি বলি গাড়ির টায়ার লিক, প্রত্যেক দিন আমার লিক হয়। বুঝতে পারছেন না? একবার একবার হয় না বাবা, আজকে সত্যি বাবুর্চি নেই। যখনই ফোন করি যাব, বাড়িতে কেউ নেই করছি, আমি থাকবো নি করছি। বুঝতে পারছেন না? বুঝে নিতে হবে মহব্বত একতরফা। আমরা খাবো খুব ভালো লাগে, আর হুজুর খাওয়ার সময় হুজুর একটু তুমি বের করো, আমরা তো দিলুন বের করি, তুমি বের করো, পয়সা দিতে হবে কমসে কম। আমরা যাবো, একটু আলু ছানা আর ডাল ভাত করো, একটু খাবো, বুক ফেটে যাবে। রাতে 3 দিন ঘুম হবে না, বালিশ আমাদের ঘুম হবে না। 500 টাকা যদি পকেট থেকে বেরিয়ে যায়। শুনছো শুনছো? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি ভুল বলছি? দাদা হুজুরের মুরিদ তোমার বাড়িতে গেলে আমাকে না খেয়ে ছাড়বে? তাহলে আমার তো উচিত তুমি যেন বাড়িতে যাবে, আচ্ছা ভাত নেই, এক গ্লাস পানি খেয়ে যাবে, ঠান্ডা খেয়ে যাবে। বুঝতে পারছেন না? আপনার বাড়িতে আসে বছরে একটা হুজুর, আর আমার বাড়িতে পার ডে 200 300 400 মেহমান খায়। 400 মেহমান যদি না ফোন করে গিয়ে বলে খেতে দাও, সম্ভব? বাড়িতে তো 10 জন সদস্য, 400 জনের 2 থামার হাড়ি ভাত রান্না হয় নাকি? সম্ভব নয় তো। তাহলে উচিত ফোন করে যাওয়া, ফোন করে যাবে, যখন যাবেন ফোন করে যাবে, মিটিয়ে দাও সব। অন্য কথা হবে, বলবো শেষে বল দেবো। নাচ টাচ বলা যাবে না, না তখন বলা, নাচ টাচ বললে আবার বলবে টাইম কার, আপনাদের না আমার? না, এখনো ইনাদের টাইম আছে 5 মিনিট। 5 মিনিট পার হয়ে গেলে একটা নাচ বলবো। কেন? এখন কিছু কিছু মানুষ বলছে ওরা গজল বলে বলে সময় পার করতে হয়। আল্লাহ তোর গলা দেয় না, তুই আল্লাহকে বল না যে আল্লাহ আমাকে গলা দাও। বুঝতে পারছেন না? তোর গলা আল্লাহ দেয় না, আল্লাহকে বল যে আল্লাহ আমাকে গলা দিওনি কেন? যাদের দিয়েছে তারা গাইছে, বুক ফাটলে হবে।
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। ছোট হুজুর আমার দাদু জানকে কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন। আমার দাদু জান তোলেন, লম্বা করে হাতগুলো তোলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত লোক হাত তুলেছেন। ছোট হুজুর পীর কেবলা, ছোট হুজুর আমার দাদু জান, হাত না আমার দাদু জান বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে। বেওফার দুনিয়া সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম, গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম। কায়ামতের দিন বলে না করিলি গাম। পানি 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 করে তুমি পরে খাবে খাবি, পানি পানি করে তুমি পরে খাবে খাবি। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মত রুহ যাবে লিয়া, মালিকুল মত রুহ যাবে লিয়া। ঘরলা করে দাঙ্গা ভাগরো লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক উপকার। আমার দাদু জান গাইতেন, ছোট হুজুর নাত বলতেন। এখন যদি নাতের ওষুধ শুনে কারো চটচর করে কি করবে? বুঝতে পারছেন না? ছোট হুজুর গাইতেন, ছোট দাদু জান তোর গলা নেই, আল্লাহকে বল আল্লাহ আমাকে গলা দিউনি কেন। যেমন আমার গলা নেই, আমার অন্যান্য ভাইয়েরা আরো আছে না, মাশাআল্লাহ নাত বলে জান ঠান্ডা হয়ে যাবে। আমিও মাঝে মধ্যে বসে বসে শুনি, আমার গলা নেই। মাথা গরম করে বললে হবে? মাথা গরম করলে তো ভুল, তো মূর্খমি। আল্লাহকে বল আল্লাহ আমাকে একটু দাও, একটু সুর দাও। এটা তো আল্লাহর দান, এটা কার দান? তোকে আল্লাহ দেয়নি বলে পাগল হয়ে গেলে হবে? খাবার কোথায় গেলে? সংক্ষেপ করে দিলাম। আসেন এবার একটুখানি চাইবো আপনাদের কাছে। আপনাদের কাজ মিটে গেছে, এইবার আমাকে একটু দিতে হবে। দাঁড়াও, মনে করবে চাঁদা তুলছে হুজুর। চাঁদাই তুলবো, আমার জন্য নয়, মাদ্রাসার জন্য।